জুমার নামাজের জন্য যখন জুমার আগে মসজিদে আসব, এই জুমার আগে মসজিদে আসলে কি আপনি করবেন এ সম্পর্কে বহু হাদিস রয়ে গেছে। অনেক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি সকাল সকাল জুমায় আসবে, জুমায় আসার পরে যতটুকু আল্লাহ পাক তৌফিক দেয় নামাজ পড়বে। এই হাদিসের মধ্যে কোনো রাকাত সংখ্যা উল্লেখ নাই। মানুষ আসবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যত পারবে মসজিদের মধ্যে আসবে, নামাজ পড়বে। এরকম বহু হাদিস রয়ে গেছে। এর সাথে সাথে ইবনে মাজাহ শরীফে জুমার নামাজের আগে 4 রাকাত নামাজ, যেটা আমরা আমাদের দেশে আমরা পড়ি কবলাল জুমা, জুমার আগের। কেউ যদি বলে থাকে যে কবলাল জুমা নামে কোনো নামাজ নাই, এটা বেদাত। হয়তো সে এটা বেহুশে বলে ফেলাইছে, অথবা কারণ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে। কারণ কবলাল জুমা বলা হয় যেই নামাজটা জুমার আগে পড়া হয়। জুমার ফরজ নামাজের আগে নামাজ পড়ার নাম কি? কবলাল জুমা। তো জুমার ফরজ নামাজের আগে বিভিন্ন হাদিসের মধ্যে রাকাত সংখ্যা উল্লেখ নেই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা তৌফিক হয় আপনি পড়লেন। এটা জুমার আগে পড়লেন না, তাহলে এটার নাম কি? কবলাল জুমা। জুমার আগে পড়ছেন আপনি। জুমার পরে যেটা পড়বেন তার নাম বাদাল জুমা, জুমার পরের নামাজ। তো আজকে আমরা এই সাধারণ আরবিটার অর্থ যদি আমরা উল্টায় দেই, যে জুমার আগে 4 রাকাত নামাজকে বাদ দেওয়ার জন্য আমরা বলে ফেলাইলাম কবলাল জুমা নামে কোনো নামাজ নেই। কিন্তু আসলে ব্যাপারটা তা না। আমরা যে এক সালামে 4 রাকাত নামাজ পড়ি, জুমার নামাজ, জুমার আগে কবলাল জুমা পড়ি 4 রাকাত, এটা সহিহ বর্ণনায় একাধিক হাদিসের মধ্যে এসেছে, 1টা 2টা হাদিসে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের আগে যতটুকু তৌফিক হয় নামাজ পড়তে বলছেন, যতটুকু তৌফিক হয় নামাজ পড়তে বলছেন। এখানে আর রাকাতের উল্লেখ নাই। আর এক হাদিসের মধ্যে 4 রাকাত 1 সালামে পড়ার কথা উল্লেখ আছে। তাহলে আপনি যদি 4 রাকাত নামাজ 1 সালামে পড়েন, রসুলের ওই হাদিসও আমল হইল, রসুলের এই হাদিসও আমল হইল। জুমার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলছেন এক হাদিসে, আর এক হাদিসে 4 রাকাত পড়ার কথা। তাহলে আপনি যদি 4 রাকাত পড়েন, 2 রকম হাদিসের উপরে কি হয়ে গেল? আমল হলো। কিন্তু 4 রাকাতকে আপনি বাদ দিতে গিয়ে যে জুমার নামাজের আগে কোনো নামাজ নাই, ইচ্ছা পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম। এই প্রসঙ্গে ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীর, এই ফতহুল বারীতে বিশদভাবে ব্যাখ্যা করেছেন।